হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ অনেক দিন পর একটা ভ্লগ বানাচ্ছি বিকজ আমার কলেজে এক্সাম ছিল, ওই জন্য কয়েকদিন ভ্লগ বানানো হয়নি। তো আমার এক্সাম শেষ, তো আজকে একটা ভ্লগ বানাবো। তো আজকের ভ্লগটা হতে চলেছে একটা রেসিপির ভ্লগ। তো কি রেসিপি সেটা যে বানাবে তার কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়া বেটার। তো চলো মাকে জিজ্ঞেস করি যে আজকে মা কি বানাচ্ছে। তো চলো মা, আজকে তুমি কি হাই, রেসিপি বানাবে? আজকে বানাবো ছোলার ডাল, কিন্তু সেটা একটু আলাদা পদ্ধতিতে। সেটা নিরামিষও বানাতে পারিস, আমিষও বানাতে পারিস। যেহেতু আজকে আমার নিরামিষ, তাই সেই জন্য জন্য ওটা আমরা নিরামিষই খাবো। হ্যাঁ, ওটা আমিষও বানানো যাবে। তো যাই হোক, আজকে আমরা ছোলার ডাল একটু নিউভাবে বানাচ্ছি। তো চলো কেমন করে কি বানানো যায় সেটা স্টেপে এরপর আমরা দেখতে থাকি। আমি নিজেও জানি না, মাই বানাবে, আমি শুধু একটু টুকটাক হেল্প করে দেবো মাকে। তো চলো ভিডিওটা স্কিপ না করে আজকে রেসিপিটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। তো এখানে আমাদের ছোলার ডাল রেডি। মা আজকে সকালবেলাতেই এই ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিল। তো দেখতেই পেলে যে মা ছোলার ডালটা সকালবেলায় ভিজিয়ে দিয়েছিল। তো এটা তোমরা রাত্রেবেলাতেও ভিজিয়ে রাখতে পারো। হ্যাঁ, আমি যেহেতু রান্নাটা সন্ধ্যের দিকে করবো, ওই জন্য মানে সকালের দিকে ভিজালাম, মানে রাত্রে ভিজালে বেটার সকাল রান্নার জন্য সেটা। তো চলো এরপর দেখা যাক মা কি কি দিচ্ছে। যেহেতু নিরামিষ আমিষের ব্যাপার আছে, আজকে নিরামিষ, সেই জন্য মা আলাদা মশলা টশলা আনতে গেছে অন্য কৌটো থেকে। তো ফার্স্টে মা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো ফার্স্টেই মা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে। তারপর মা তেলের মধ্যে দিয়ে দিল গোটা শুকনো লঙ্কা। আর তারপর মা দিচ্ছে গোটা, এটা কি বলে, গরম মশলা। বিকজ আমি অত নাম টাম জানি না, আমি রান্নাও জানি না, ওই জন্য। এটাকে দিলে তো এগুলো মা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। এরপর এগুলো ভালো করে মা নেড়ে নিচ্ছে। তারপর মা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এরপর গোটা জিরে। এরপর এগুলোকে মা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছে। তারপর মা টমেটো গুলো কেটে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ মা তেলের মধ্যে টমেটো গুলো দিয়ে দিয়েছে। এরপর এগুলো ভালো করে নেড়ে নিচ্ছে। তারপর মা একটু নুন দিয়ে নিল এটার মধ্যে। এখন যা গরম তোমরা দেখতে পাচ্ছ, লিটারালি এইটুকুতে আমাদের ঘেমে কত খারাপ অবস্থা হয়ে গেছে। প্রচন্ড গরম, এখন প্রচন্ড গরম। এরপর মা উপর থেকে কয়েকটা লঙ্কা দিয়ে দিল। মা আদাটাকে ভালো করে ঘষে নিচ্ছে। অনেক ছিবড়ে আছে আদাটা। হ্যাঁ, তো যেন গোটা ফেলে দেবো। আর এটা দেওয়া হলো এখানে।
মধ্যে একটু জল দিয়ে দিচ্ছে হালকা, দিচ্ছে জিরে গুঁড়ো, তারপর দিচ্ছে হলুদ, সব কতটা কোয়ান্টিটিতে দিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। এরপরে সব মিক্সচারটা মা ভালো করে কষে নিচ্ছে। না, এর মধ্যে এখনো মশলা পড়বে, মেবি ধনে গুঁড়ো দিচ্ছে মা। মা দিচ্ছে ধনে গুঁড়ো, অ্যান্ড দেন দিয়ে দিচ্ছে একটু চানা মশলা। এরপরে সব মশলাগুলো মা একসাথে ভালো করে নেড়ে নিচ্ছে। আচ্ছা, এখনো বাকি আছে, বিকজ আমার তো আইডিয়া নেই, সেই জন্য ভাবলাম হয়ে যাচ্ছে। যাই হোক, এখন লঙ্কা গুঁড়ো পড়বে। বেশি ঝাল খেতে না চায় লঙ্কা গুঁড়ো নাও দিতে পারে। হ্যাঁ, তোমরা লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারো, যদি মানে ঝালটা তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি দেবে। আমাদের ঘরে প্রত্যেকে প্রচন্ড ঝাল খায়, আর দেখতে পাচ্ছ আমাদের ঘরে সবাই প্রচন্ড ঝাল খায়, সেই জন্য আমরা ঝালটা একটু তরকারিতে বেশি দিই। সব জিনিসে আমাদের ঝালটা একটু বেশি থাকে, কারণ ঝাল ছাড়া আমরা খেতে পারি না, একদম খেতে পারি না। তো মশলা দেওয়া কমপ্লিট। আচ্ছা, এরপর গরম মশলা, গুঁড়ো গরম মশলা ছিল, এটা গুঁড়ো হবে। হ্যাঁ, এই গরম মশলাও পড়ে গেল। আর কিছু? কসুরি মেথি আছে। আচ্ছা, এরপর লাস্টে কসুরি মেথি। এটার মধ্যে এরপর মা একটু হালকা জল দেবে। এটা ভালো করে নেড়ে নিচ্ছে। এখনই টেক্সচারটা এত সুন্দর লাগছে, এত সুন্দর একটা স্মেল আসছে। আমাকে তো মা এক ফোঁটাও রান্না করতে দেয় না, আর আমি জানিও না। তো যাই হোক, এখন মা নেই, সেই জন্য আমি একটু একটু নেড়ে নিই এটা। মা জানতে পারলে আমাকে প্রচন্ড চিল্লাবে। হ্যাঁ, কি বললাম আমি জানতাম, মা শুনতে পেলেই চিল্লাবে। কি করে জানতে পেরে যায় কে জানে। যাই হোক, মা আসুক কসুরি মেথি নিয়ে, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এরপর মা দেবে একটু কসুরি মেথি। আমি নিজেও কোয়ান্টিটিটা বুঝতে পারছি না, এই ফার্স্ট বার করছি তো। হ্যাঁ, ফার্স্ট বার করা তো অত প্রফেশনালি তো হবে না, দিতে দিতে করতে করতে একটা আন্দাজ বোঝা যাবে। তো যাই হোক, এখন যাই হোক করো তো। কসুরি মেথি দেওয়া হয়ে গেছে। এরপর সব মশলাটা ভালো করে মা কষে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ মশলার কালারটা কি সুন্দর চলে এসছে। এরপর দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা একটু এভাবে যাতে ঘন হয়। আচ্ছা, এরপর দুটো আলু মা আগে সেদ্ধ করে নিয়েছিল, সেই আলুটা হাত দিয়ে স্ম্যাশ করে ভালো করে কড়াইয়ের মধ্যেই মা দিয়ে দিচ্ছে। যে আলুগুলো এখানে রাখা আছে, এটা কটা আলু ছিল? দুটো? দুটো আর হাফটা মতো একটু ছিল, ওই প্রায় তিনটে।
তো এবার আলুটার সাথে মা মশলাটা ভালো করে কষে নেবে। এটা কি জল দেবে এরপর? আচ্ছা, এরপর এটার মধ্যে ডাইরেক্ট ডালটা ঢেলে দেওয়া হবে। আর তোমাদেরকে ফার্স্টে যে ডালটা দেখিয়েছিলাম সেটা মা ভেজানোর পর 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিল, তাই তো? ঠিক আছে, তাহলে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে দিয়েছিল, তারপর ওটাই বাটির মধ্যে রেখেছি। মা ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছে আলুর মধ্যে মশলাটা, আর স্মেলটা কিন্তু দারুণ আসছে। এরপর ডালটা মা দিয়ে দিচ্ছে, দেখা যাক কত কি হলো। ভালোই হবে, না দেখা যাক আবার কি, এত সুন্দর একটা স্মেল আসছে। সব ডালটা মায়ের কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছে। এরপর ডালটার সাথে মা মশলার মিক্সচারটা ভালো করে মেখে নিচ্ছে নেড়ে চেড়ে। এই পুরো মিক্সচারটা মা মিডিয়াম ফ্লেমের মধ্যে 15 মিনিট মতো কষে নিল ভালো করে। তো আমি কষাটাই একটু টেস্টের জন্য নিয়ে নিলাম, দেখি এটা কেমন লাগছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। এখনো কমপ্লিট হয়নি, বাট কষাটাই খেতে দারুণ লাগছে। দারুণ, জানি, বাট কষাটাই দারুণ লাগছে। এখনো হয়নি, ওটাই বললাম, এখনো কমপ্লিটই হয়নি, বাট তত দারুণ লাগছে খেতে এটাই। তো যাই হোক, কমপ্লিট হোক। এরপর মা এটার মধ্যে একটু জল ঢেলে নিল। এটাই জল থাকবে কোয়ান্টিটি, না আর একটু দেবে? আর একটু দেবে, ফুটবে। এটা কতক্ষণ ফুটবে? ফুটে ওটা মিনিট 5 মতো দেখি ফুটুক। আচ্ছা, এটা এখানে মিনিট 5 মতো এরকমই ফুটবে। এটা ভাতের থেকে বেশি রুটি বা পরোটা, লুচি এগুলোর সাথে খেতে ভালো লাগে। আর আমরা যেহেতু আজকে লুচির সাথে এটা খাবো, সেই জন্য বেশি পাতলা করব না, এটা ঘন ঘনই থাকবে। 5 মিনিট পর দেখো ডালটা কি সুন্দর ফুটে এসছে, একদম ঘন টেক্সচার হয়ে গেছে। এবারে নামিয়ে দেবে? এবারে নামিয়ে দেবো। ব্যাস, রান্না কমপ্লিট। এরপর এটা মা নামিয়ে দেবে। আর এটা আমার জন্য মা টেস্ট করতে এখন দিচ্ছে। তো মায়ের রেসিপি ছোলার ডাল একদম রেডি। আর এরপর আমি টেস্ট করবো একটু। কেমন হয়েছে বেটু? দারুণ দারুণ, তোমার রেসিপি তোমার সাকসেসফুল, না দারুণ হয়েছে। নিয়ে বসে খাও যা। ঠিক আছে, চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদেরকে রিভিউটা ভালো করে দিচ্ছি। তো মা তো খায়নি এখনো, বাট আমি টেস্ট করলাম, দারুণ হয়েছে রেসিপিটা। মানে পুরো মা নিজের সাকসেসফুল নিউ রেসিপি বানাতে। আর মা একটু টেস্ট করলে তো মা নিজে বলুক যে নিজের রান্না কেমন লাগলো নিউ এক্সপেরিমেন্ট করে। নিজের রান্না খেয়ে নিজে কি বলবো, তুই বল কেমন বানানো। আমার তো একদম 100 দারুণ হয়েছে। তোর যখন ভালো লাগছে তাহলে ঠিকই। তো যাই হোক, মা নিজের নিউ রেসিপি বানাতে একদম সাকসেসফুল। আর তোমরাও এই রেসিপিটা বানাতে পারো। আর তোমরা যদি এই রেসিপিটা বানাও তাহলে কমেন্টে প্লিজ জানিও যে এটা বানিয়ে তোমাদের কেমন খেতে লাগলো। আর হ্যাঁ, ডালটা 2টো সিটি দিয়ে নিতে হবে, যেটা বলছি। হ্যাঁ, ওটা তো বলে দিয়েছি যে ওটার 2টো সিটি দেওয়ার ব্যাপার ছিল। তো যাই হোক, দারুণ হয়েছে ডালটা। এটা আমরা আজকে লুচির সাথে খাবো। তো
যাই হোক, এই ভিডিওটা এখানে এন্ড করছি। আজকে আমাদের রেসিপি সাকসেসফুল। তো দেখা হচ্ছে আবার পরের এক ভিডিওতে। ততক্ষণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নিউ হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। টাটা।